যে আমি একটা হাদিস জানি, এই হাদিসটা নাকি আপনি নবীর কাছ থেকে বর্ণনা করেন, হাদিসটা আমিও জানি, কিন্তু আমি শুধু যাচাই করার জন্য আসছি। আমি শুনছি আপনি নাকি এই হাদিসটা বর্ণনা করেছেন, এটা কতটুকু সত্য কথা এটা জানার জন্য আসছি। গুগল করে দেখবেন, মদিনা থেকে দামেস্কের দূরত্ব প্রায় 1267 কিলোমিটার। কত? কয়টা হাদিস জানার জন্য? হাদিস জানে শুধু যাচাইয়ের জন্য যে এটা আপনি বর্ণনা করছেন একটু জানতো। সাহাবী অবাক হয়ে বলে, তুমি এই কারণে আসছো? কহা আমা যা আবিকা তিজার, কোনো ব্যবসার কারণে আসো নাই? কয় না। ওয়ালা যা আবিকা গৈরুহু, অন্য কোনো কারণে আসো নাই? কয় না। একটা হাদিস জানতে? কাহা শুধু একটা হাদিস যাচাই করতে, এটা নাকি আপনি নবীর থেকে বর্ণনা করেছেন, বাস এতটুকু জানার জন্য আমি সুদূর মদিনা থেকে দামেস্কে আপনার কাছে আসছি। আমরা পুরা বাংলাদেশের এক পাশ থেকে আরেক পাশে এত দূর হবে না? হ্যাঁ, আমরা তো কত কাছ থেকে আসছি, তাও আমরা কত কাছ থেকে এসে অনেক কিছু জানি, আর তিনি শুধুমাত্র একটা বিষয় জানতে আসছে। তাহলে কি শিখলাম? এলেমের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটা সাহাবীদের সুন্নাহ, নবীদের সুন্নাহ। সহিহ বুখারীর 105 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে এলেম সম্পর্কে লম্বা আলোচনা। 71 নম্বর হাদিসে এলেম সম্পর্কে লম্বা আলোচনা। এই হাদিসে আসছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের বুঝ দান করেন, যার আল্লাহ কল্যাণ চায়। ছাত্র ভাইয়েরা এখানে যারা আছি বা আপনারা যারা সবাই আছেন, সর্বসাধারণ ছাত্ররা এলেম অর্জনের আগে 4টা কথা মাথায় রাখা। সাধারণ যারা আছি আমরা, আমাদেরও মনে রাখতে হবে সারা জীবন যত ইবাদত করবো, ইবাদতের আগে 4টা কথা মাথায় রাখা। 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা, 2 নাম্বার ইখলাসের সাথে এলেম অর্জন করা, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় এলেম অর্জন করা, 4 নাম্বার মানুষকে না দেখানোর জন্য এলেম অর্জন করা। আর সবাই আমরা মনে রাখতে পারি ইবাদতের আগে 4টা কথা রাখতে হবে মাথায়। নিয়ত শুদ্ধ করে ইবাদত করা, ইখলাসের সাথে ইবাদত করা, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইবাদত করা, মানুষকে না দেখানোর জন্য ইবাদত করা। তো ছাত্র যারা আছে আমরা এই নিয়ত করা, বিশুদ্ধ নিয়ত, যে আমি এখানে এলেম শিখতে আসছি, নিয়ত শুদ্ধ। সহিহ বুখারীর শুরু হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে। এখন মনে রাখতে হবে নিয়ত আবার 4 প্রকার। নিয়ত কয় প্রকার? প্রথমে 4 কথা, নিয়ত শুদ্ধ, ইখলাসের সাথে এলেম অর্জন, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা, মানুষকে না দেখানোর জন্য এলেম অর্জন। প্রথম হলো বিশুদ্ধ নিয়ত। এই নিয়ত আবার 4 প্রকার। 1 নাম্বার আল্লাহরে খুশি করার নিয়ত, আল্লাহকে খুশি করার নিয়ত। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। নবীরে প্রশ্ন করা হলো, আরাইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এক ব্যক্তি জিহাদ করেছে, তার নিয়ত হলো 2টা, সওয়াব কামাই করা, মানুষের বাহবা কামাই করা। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তার কি সওয়াব হবে? আল্লাহরে খুশি করার জন্য জিহাদ করছে, আবার মানুষ তাকে বীর পালোয়ান মুজাহিদ বলবে, এই কারণে জিহাদ করছে। সে কি পাবে? নবী বলেন, লা শাই আলাহু, কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা 3 বার নবীর উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হলো। 3 বার নবী বললেন, লা শাই আলা, লা শাই আলা, লা শাই আলা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। শেষে নবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ ততক্ষণ কোনো কাজ কবুল করবেন না যতক্ষণ এই কাজ আল্লাহর জন্য না হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো কাজ আল্লাহ কবুল করবেন না, কোনো আমল আল্লাহ কবুল করবেন না। তাহলে 1 নাম্বার নিয়ত, কারে খুশি করা? আল্লাহ। নিয়ত জানি কয় প্রকার? 4। 1 নাম্বার আল্লাহরে খুশি করা। 2, আমি যা শিখবো এই অনুযায়ী আমল করা। 2 নাম্বার নিয়ত। তিরমিজির বর্ণনা, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে,
জীবন কোন কাজে কাটিয়েছ। 2 নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন কোথায় বিনাশ করেছে। 3 নাম্বার ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে, সম্পদ কোথা থেকে কামাই করেছে। 4 নাম্বার ওয়াফিমা আনফাক, সম্পদ কোথায় ব্যয় করছে। 3 কোত্থেকে কামাই, 4 কোথায় ব্যয়। 5 ওয়া বিমাদা আমিলা ফিমা আলিমা, সে যা জেনেছে জানা অনুযায়ী আমল করছে কিনা। এই 5 প্রশ্ন করা হবে। 5 নাম্বার প্রশ্নটা, যা জানছো ওই অনুযায়ী আমল করছো কিনা তুমি, এই কথা জিজ্ঞাসা করা হবে। তাহলে আমাদের 2 নাম্বার নিয়ত, আমি যা জানবো বলি সবাই তা মানবো, যা জানবো তা মানবো, এই নিয়তে এলেম শিখা। 3 নাম্বার নিয়ত, আল্লাহ যদি আমাকে, বলি সবাই আল্লাহ যদি আমাকে বলার শক্তি দেয়, বলার মাধ্যমে সারা পৃথিবীতে আমার কথা, কোরআন সুন্নাহর কথা, আমার জ্ঞান, আমার জানা বিষয়গুলা সারা পৃথিবীতে প্রচার করবো ইনশাআল্লাহ। এটা 3 নাম্বার নিয়ত। আমি যা জানবো এটা সারা দুনিয়ার মানুষকে জানানোর চেষ্টা করব। সহিহ বুখারীর 105 নম্বর হাদিসে আছে, নবী বলেন আলা ফাল্যুবাল্লিগিশ শাহিদুল গায়বা, সাহাবীরা তোমরা যারা যারা আমার কথা শুনছো, আমার এই কথাগুলা যারা শুনে নাই তাদের কাছে পৌঁছায় দিবা। তোমরা যারা উপস্থিত আছো আমার কথাগুলা, যারা অনুপস্থিত পৃথিবীর প্রান্তে প্রান্তে, তাদের কাছে তোমরা এই কথাগুলা পৌঁছায় দিবা। 4 নাম্বার বলি, যদি আল্লাহ আমাকে লেখার শক্তি দান করে, লেখার মাধ্যমে আমার জ্ঞান আমি দুনিয়া ব্যাপী প্রচার করবো ইনশাআল্লাহ। তাহলে 3 নাম্বার হলো বলে, 4 নাম্বার লেখায়। আবু দাউদ শরীফের বর্ণনা 4700 নম্বর হাদিস, নবী বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। কলম সৃষ্টি করার পর কলমকে বললেন উক্তুব, কলম লেখো। কলম আল্লাহকে বললেন মাযা আকতুবু, আল্লাহ আমি কি লিখবো। আল্লাহ বললেন উক্তুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত যা ঘটবে তুমি সব লেখো। সুবহানাল্লাহ। 29 পারার 2 নম্বর সূরা, সূরা কলম, দ্বিতীয় সূরাটা, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। আল্লাহ কলমের শপথ করতেস, কলমের অনেক দাম আল্লাহর কাছে। সর্বপ্রথম আল্লাহ কলম বানাইছে, তাহলে সৃষ্টির সূচনায় আল্লাহ কি বানাইছে, কলম। এবার সহিহ বুখারীর বর্ণনা শুনেন, জিবরিল আমিন নবীর কাছে আইসা বলতেছে ইকরা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। কি বলছে, পড়েন। তাহলে সৃষ্টির সূচনা লেখা, আমাদের নবীর নবুয়তি কার্যক্রমের সূচনা পড়া, সৃষ্টির সূচনা লেখা, আমাদের নবীজির নবুয়তি জীবনের কার্যক্রম শুরু পড়া, দুইটা মিলাইলে কি হয়, লেখা। হ্যাঁ, লেখা পড়া। সৃষ্টির সূচনা লেখা, নবুয়তি জীবনের কার্যক্রম শুরু পড়া, এবার দুইটা মিলাইলে কি হয়। ছোটবেলায় শিখছি লেখাপড়া করে যে গাড়ি বাড়ি চড়ে সে, এখন আমরা লেখাপড়াই করি না। অথচ সৃষ্টির সূচনা লেখা, নবুয়ত জিন্দেগির সূচনা পড়া। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। কি সুন্দর, আল্লাহ শুরুই করছে কোরআন, ইকরা, পড়েন। কোরআনটা শুরুই করছে ইকরা, পড়েন। আমরা পড়ি না। আল্লাহ মুসলমানদের প্রথম শব্দটা বলছে ইকরা, পড়েন, আমরা পড়ি না। কত কঠিন কথা বা চিন্তার বিষয়, গবেষণার বিষয়, যে কিরে আল্লাহ বলছে ইকরা, পড়েন। আমি তো গত 10 বছর বললাম না কথার কথা, আল্লাহ বলছে পড়েন। একটু চিন্তা করেন যে এটা কত দামি কথা, যে আল্লাহ সূচনাই করলেন নবীর সাথে জিবরিল আমিনের মাধ্যমে, কথাটা শুরুই হয়েছে ইকরা, পড়েন, ইকরা, পড়েন। আমরা পড়ি না। আল্লাহ আমাদেরকে লেখাপড়া বেশি করার তৌফিক দান করেন। তাহলে লেখার যোগ্যতা দিলে লেখার মাধ্যমে প্রচার করব। মৌলিকভাবে কটা কথা জানি মাথায় রাখবো, 4টা। 1 নাম্বার নিয়ত, নিয়ত আবার কয় প্রকার, হ্যাঁ 4 প্রকার। এবার দ্বিতীয় কথা ইখলাস, ইবনে মাজাহ 3056 নম্বর হাদিস। 3 ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না, নবী বলেন। কয় ক্ষেত্রে? 1 নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ, মুমিন যত আমল করবে আল্লাহর জন্য ইখলাসের সাথে করবে, এই ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করবে না। মুমিন একটা খেজুর খাওয়াবে কাউরে, ইখলাস থাকতে হবে। এই যে উনি আমার সাথে বসছে আসরের পরে এসে এখানে,
ওনারা আমি বসার পর আমি বললাম, নেন খেজুর দিয়ে আপনাকে স্বাগতম, জিজ্ঞাসা করেন। এই যে আমি ওনারে খেজুর দিলাম, এখানে আমি মুসলমান হিসেবে আমার নিয়ত থাকতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আপনি একজনের এক কাপ চা পান করাইলেন, হুজুর মহব্বত করি তাই চা পান করে। হ্যাঁ ঠিক আছে, মহব্বত ঠিক আছে, তো মহব্বতটা কেন করেন? আল্লাহর জন্য। মুসলমানের ছোট বড় প্রতিটা কাজ আল্লাহর জন্য। তো ইখলাসের সাথে প্রতিটা আমল মুসলমান করবে, এক্ষেত্রে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না। 2 নাম্বার, ওয়াল বুলাতু ওয়াল নসিহাতু লিবুলাতিল মুসলিমিন। মুসলমান শাসক যারা হবে দুনিয়ায়, তাদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুসলমান প্রতারণা করবে না তার অন্তর। মুসলমান শাসকদের কোনো ভুল হলে অন্যরা এটা বলে দিবে। সারা পৃথিবীর মুসলিমরা কোনো ভুল করলে ওলামায়ে কেরাম সারা পৃথিবীর প্রান্ত থেকে তাদেরকে বলে দিবে এটা ঠিক হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে। এই ক্ষেত্রে মুসলমানের কলব প্রতারণা করতে পারে না। 3 নাম্বার, লুজুমু জামাআতিহিম। হক যেই জামাতটা থাকবে পৃথিবীতে, এই দলের সাথে লেগে থাকতে হবে। যারা আল্লাহর কাজ করবে, রসুলের কাজ করবে, তাদের সাথে যে কোনোভাবে সম্পর্ক রাখতে হবে, মহব্বত রাখতে হবে। এই জন্য আমরা যারা মাদ্রাসায় পড়ি, যারা পড়াই, যারা পড়ি না কিন্তু মহব্বত রাখি, সম্পর্ক রাখি, এই সবাইকে কিন্তু আল্লাহ হক জামাতের অন্তর্ভুক্ত করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে 2 নাম্বার, ইখলাসের সাথে সব আমল। 3, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায়। হাদিসে আসছে, নবী বলেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য পথ অবলম্বন করে, সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। তাহলে আমরা ছাত্র ভাইরা এখানে যারা আছি, আমার নিয়ত, আমি এখানে বিদ্যা অর্জন করতে আসছি আমার জান্নাতের রাস্তা সহজ করার জন্য। এই মিয়া, জান্নাতের রাস্তা সহজ কে বলছে? নবী বলছে। নবী কি বলছে? নবী বলছে আমি বিদ্যা অর্জন করলে, ইলম শিখলে, কোরআন সুন্নাহ শিখলে আল্লাহ আমার রাস্তা সহজ করবে, নবী বলছে। তো এই জন্য আসছো? হ্যাঁ, আল্লাহর কাছ থেকে পাবো তাই আসছে। 4, মানুষকে দেখাবো না, এই নিয়তে ইলম অর্জন করা। এটা আমরা ইবাদতের ক্ষেত্রেও মানুষকে না দেখানোর জন্য ইবাদত করা। আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইলাম আমার রবকে খুশি করার জন্য। মানুষ দেখতেছে তো আপনারে, দেখলে দেখুক, না দেখলে নাই, আমি মানুষকে দেখাবো না। ভাই, মানুষ আপনার প্রশংসা করতেছে, আমি জানি না। মানুষ আপনার প্রশংসা করে না, আমি জানি না। তা আপনি নামাজ পড়েন কেন? আল্লাহর জন্য। অনেকে তো আপনার নামাজের প্রশংসা করে, আমি জানি না মানুষ আমার প্রশংসা করে কিনা, আমি জানি না। এক সাহাবী নবীরে বলছে, হুজুর আমি তো ইবাদত আল্লাহর জন্যই করি, কিন্তু মানুষ যদি প্রশংসা করে। নবী বলে, তুমি যদি আল্লাহর জন্য ইবাদত করো আর মানুষ যদি তোমার প্রশংসা করে, এতে তোমার দোষ হবে না, এটা তোমার নগদ সুসংবাদ। এটা দুনিয়াতে মুমিনের নগদ সুসংবাদ। আমি আল্লাহর জন্য নামাজ পড়লাম, কোনো মানুষের জন্য না। এরপরে মানুষ বলছে তার রুকু সেজদা সুন্দর, নবী বলেন, তিলকা আজিলু বুশরাল মুমিন। এটা দুনিয়াতে মুমিনের নগদ সুসংবাদ। তো 4 নাম্বার, ইলম অর্জন করব মানুষকে দেখানোর জন্য না। তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিসে আছে, যে হাদিস বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 4 বার বেহুশ হয়েছে। 3 ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে আল্লাহ। এর মধ্যে একজন আলেম। আলেমকে আল্লাহ ডাকবে, ডাইকে বলবে, আলা মুআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি। আচ্ছা, তোমাকে কি আমি ওই বিদ্যা শিখাই নাই যা আমি আমার নবীর উপর নাজিল করছি? আলেম বলবে, হ্যাঁ। তুমি কি আমল করছো? ফামা জামিলতা ফিমা উল্লিমতা। আলেম জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার। আমি দিনে রাতে ইলম অনুযায়ী আমল করছি। দিনের বেলা নামাজ পড়ছি, মাদ্রাসায় পড়াইছি, রাতের বেলা ইবাদত বন্দিগিও করছি, আবার ওয়াজ মাহফিল করছি, মানুষকে হেদায়েতের বাণী শোনাইছি। জুমার ময়দানে, জুমার বয়ানে, মিম্বরে বৈশা মানুষকে হেদায়েতের কথা বলছি। আল্লাহ আল্লাহ বলবে, ঠিক আছে, আমি তো সবই জানি তুমি করছো, কেন করছো? তো বলবে, আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবে, না, মিথ্যা কথা, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। লিউকাল ফুলানুন কারিউন, তুমি এই কারণে এগুলা করছো তোমার যেন মানুষ বড় আলেম বলে, বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা মুফাসসির বলে। দেখেন আমরা বর্তমানে আমার পরিচিতির জন্য কত কিছু করি, ঠিক না? দেখবেন আপনি মানুষ কত কিছু করে পরিচিতির জন্য, প্রয়োজনে কাপড় খুলে ফেলে পরিচিতির জন্য, মানে আমার চিনতে হবে জনগণ। এই জন্য আমার যা করার আমি করব, কিন্তু আমার চিনতেই হবে। আমারে কি করতে হবে? চিনতে হবে। এই যে আমার নিয়ত, এটা মানুষ আমারে চিনক, তা আল্লাহ বলবে, তোমার যে নিয়ত ছিল এটা তো অর্জন হয়ে গেছে, তোমারে সবাই চিনছে। বাংলাদেশ না, পুরা দুনিয়ার মানুষ তোমারে চিনছে, আর তোমার টার্গেট এটাই ছিল। যাও সোজা জাহান্নামে, যাও যাও সোজা। হাদিস আসছে, সুহিবা বিহি আলা ওয়াজহিহি ফিন্নার, মাথাটা নিচে, পা উপরে দিয়ে, কপালটা হেসরাইতে হেসরাইতে জাহান্নামে ধাক্কা নিক্ষেপ করা।
তাহলে ছাত্র ভাইয়ারা, আমি এলেম শিখতেছি এখানে কাউকে দেখানোর জন্য না। হ্যাঁ, মানুষ আমারে চিনে ফেললে সেটা মানুষের ব্যাপার, কিন্তু আমি চিনবো রবকে। রব যদি মানুষের কাছে আমারে পরিচিত করে সেটা রব জানে, কিন্তু আমার কোনো এই টার্গেট থাকবে না মানুষ আমাকে জানুক, মানুষ চিনুক। আমার টার্গেট থাকবে আমার রব যেন আমার প্রতি খুশি হয়, বাস। তাহলে কয় কথা মাথায় রাখা? 4 কথা। 1 নাম্বার শুদ্ধ নিয়ত, 2 নাম্বার ইখলাসের সাথে আমল, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়া, 4 নাম্বার মানুষকে না দেখানোর জন্য নিয়ত আবার 4 প্রকার। 1 নাম্বার আল্লাহরে খুশি করার নিয়ত, 2 নাম্বার এলেম অনুযায়ী আমল করার নিয়ত, 3 নাম্বার আমার যদি আল্লাহ তৌফিক দান করে আমি দুনিয়াব্যাপী প্রচার করব, 4 লেখার শক্তি দিলে লেখার মাধ্যমে দুনিয়াব্যাপী আমার কথাগুলো আমি প্রচার করব ইনশাআল্লাহ। ছাত্র ভাই যারা আছে এখানে, আমরা এখন যে কথাগুলো বলবো একদম পুরা মাথাটা ঠান্ডা করে মুখস্থ করার মতো করে ফেলবেন। এলেম অর্জনের শর্ত 7টা শর্ত বলি, প্রথমে সংক্ষেপে বলি, মনে রাখবেন। 1 নাম্বার শর্ত আগ্রহ, 2 নাম্বার শর্ত বিনয়, 3 নাম্বার শর্ত ধৈর্য, 4 নাম্বার শর্ত এলেম চর্চা, 5 নাম্বার শর্ত যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া। আমি যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া। 6 নাম্বার শর্ত উস্তাদদের কাছ থেকে এলেম নেওয়া। 7 নাম্বার একাগ্রতা। এই 7টা আমি আবার বলছি। 1 নাম্বার আগ্রহ, 2 নাম্বার বিনয়, 3 নাম্বার ধৈর্য, 4 নাম্বার চর্চা, 5 নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া। তাহলে কিন্তু শিখা যাবে না, কারণ আপনি তো শিখেই ফেলছেন যথেষ্ট, এই জন্য আপনার দরকার নেই। কিন্তু আপনি যখন ধোকায় পড়বেন তো বিপদ আছে। 5 নাম্বার উস্তাদের কাছ থেকে এলেম শিখতে হবে, 6 নাম্বার। আর 7 নাম্বার একাগ্রতা। 1 নাম্বার আগ্রহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ্রহ ফুইটা ওঠে পবিত্র কোরআনের মধ্যে। মুসা নবী খজিরকে বললেন, সূরা কাহফের 66 নম্বর আয়াত, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আচ্ছা, আপনাকে আল্লাহ যে বিদ্যা দিছে এই বিদ্যা আমাকে শিখাইবেন, এই শর্তে কি আমি আপনার অনুসরণ করতে পারি? আপনি কি আমাকে আপনার সাথে নিবেন? কেন কেন আপনার ওই বিদ্যাটা আমারে শিখাইবেন? আপনি কি নিবেন আমারে? আগ্রহ, আমার আগ্রহ আছে, আপনি যদি দয়া করে নেন তো আমি যাইতে পারি। তাহলে এখান থেকে আগ্রহ, আগ্রহ থাকতে হবে। হুজুর রুমে যাবে, কাজ আছে হুজুরের, হুজুর আমি পড়াটা বুঝি নাই, হ্যাঁ পরে আস। কিন্তু আপনি আগ্রহ দেখাইতে হবে, হুজুর আমি একটু পরে, আবার একটু পরে আসছেন। ও কিরে তুই কেন আসছস? হুজুর ওই যে একটা পড়া বুঝি নাই। ও আচ্ছা, 5 মিনিট পরে কাজ আছে। আপনি হাল ছেড়ে দেওয়া যাবে না, 5 মিনিট পরে আবার যাবেন। আগ্রহ। তখন উস্তাদ দেখবে না ওর প্রচন্ড আগ্রহ আছে, তখন উস্তাদ দেখবেন আজকে আপনারে 2-1 বার বলছে পরে আস, পরের দিন আপনারে ডাইকে বলবে এই পড়াটা বুঝো, এইভাবে বলবে। এই হলো আগ্রহ। 2 নাম্বার বিনয়। বিনয় হওয়া ছাড়া এলেম অর্জন করা একদম অসম্ভব, বিনয়ী হতে হবে। এলেম অর্জনের শর্ত বিনয়ী হওয়া। ইমাম মালিক বলেন, আল ইলমু বখিলুন জিদ্দা। এলেম হলো কৃপণ। এলেম কি? কঠিন কৃপণ। লা ইউতিকা বাদ, এলেম তোমারে তার কিছু দিবে না, হাত্তা তুতিয়াহু কুল্লাক, তুমি তোমার সর্বস্ব যদি ওরে না দাও। জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান, এটা এমন এক জ্ঞান, তুমি সর্বস্ব যদি ওরে না দাও ও তোমারে কিছু দিবে না, ও তোমাকে কিছুই দিবে না। এই জন্য বিনয়ী হওয়া, এলেমের কাছে খুব বিনয়ী হওয়া, ওস্তাদদের সামনে বিনয়ী হওয়া। জিবরিল আমিন নবীর কাছে আসছে, যখন আসছে সাহাবায়ে কেরাম চিনে না, কালো চুল, সাদা পোশাক পইরা নবীর সামনে আসছে, 2 পা এমনি নত জানু হয়ে নবীর সামনে বসছে। সাহাবায়ে কেরাম বলে, লোকটা কে নবীর সামনে আসছে এইভাবে? আয়েশা নবীরে 4টা প্রশ্ন করছে, ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামত। ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামত, এই 4টা প্রশ্ন। সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, লম্বা আলোচনা আছে। মেশকাত যারা পড়বেন ইনশাআল্লাহ ওখানেও পাবেন হাদিসটা। তো লম্বা আলোচনা হয়েছে, 4 প্রশ্ন করছে, নবী উত্তর দিছে। মানে ছাত্র ওস্তাদকে প্রশ্ন করছে, ওস্তাদ সব উত্তর দিচ্ছে, ছাত্র চলে যাচ্ছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে, কি এটা? নবীজি কয়, চিনছো? কয়, জি না হুজুর। দেখো তো, ওমর ইবনুল খাত্তাব সহ আরো সাহাবীরা বাইরে গেছে। হুজুর দেখি না তো, ছাত্র কোথায় জানি হারাই গেছে। নবীজি কয়, যে আসছে এটা জিবরিল। জিবরিল মানুষের বেশ ধারণ করে 4 প্রশ্ন আমাকে করে মূলত তোমাদেরকে উত্তর শিখিয়ে গেছে। তো বিষয়টা এটা বলা না, উদ্দেশ্য হলো
সাদা কাপড় পরে আসছে, চুলগুলো একদম কালো, নবীর সামনে নতজানু হয়ে বিনয়ী হয়ে বসছে। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম লেখছে এলেমের জন্য বিনয়ী হওয়া শর্ত, এলেমের জন্য কম বয়সী হওয়া ভালো, ছোট ছোট বয়সে মাদ্রাসাতে বাচ্চাদেরকে দেওয়া, বেশি বয়স হয়ে গেলে আপনার জড়তা এসে যায় মুখে, যাই হোক। তো ওখানে জিবরিল আমিন যুবকের বেশ কেন ধরছে বুঝাইছে, এলেম অর্জন যুবক বয়স থেকে করো, এগুলা শিখেছে। কালো চুল পাকা হওয়ার আগে কালো চুল থাকতে এলেম অর্জন করো, এগুলা বুঝাইছে। তো যাই হোক, বিনয়ী হওয়া। 3 নাম্বার ধৈর্য। হযরত খজির মুসা নবীরে বলে ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সবরা, মুসা আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, আরে যে জিনিস জানেন না এই জিনিসের উপর কেমনে ধৈর্য ধরবেন? মুসা নবীরে খজির বলতেছে, মুসা নবী কয় সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এখান থেকে বোঝা যায় এলেম অর্জনের জন্য ধৈর্য লাগবে। আপনি দেখবেন আপনি জানেন না, বুঝতেছেন না, আহারে হুজুরে কয় না কিল্লিগা কি বিষয়টা, আপনি যেটা জানেন না এরকম মনে হবে। দেখবেন ওস্তাদ আলোচনা করবে, তারপর যে বিষয়টা হলো, তো এটা বলতে গিয়ে হুজুর দেখবেন বলতেছে, তখন নবীর ওই সাহাবী এটা করলেন ওটা করলেন, তখন আপনার মাথায় ঢুকছে আচ্ছা হুজুর তো ওই কথাটা এখনো কয় নাই, যে একটু বলার কথা। এগুলো আপনার ধৈর্য ধরতে হবে। শেষে বলবেন হুজুর আপনার একটা কথা বলার ছিল, এটা ও আচ্ছা ওটা বলি নাই, না ঠিক আছে কালকে বলবো। আপনার কিন্তু আরে আজকে বললে সমস্যাটা কি ছিল, না আপনি ধৈর্য ধরতে হবে। আপনি ধৈর্য ধরতে হবে, কারণ আপনি বিদ্যা অর্জন করতে আসছেন, ধৈর্য ধরতে হবে। হুজুর আজকে সময় নাই বলে নাই, কালকে বলবেন ইনশাআল্লাহ, ধৈর্য। এ হলো 3 নাম্বার, ধৈর্য ধরা। খজির সামনে গেছে, নৌকায় উঠছে, নৌকা ছিদ্র করে ফেলছে। মুসা নবী এটা কোনো কাম করলেন আপনি? আমি না বলছি ধৈর্য ধরতে পারবেন না? আরে নৌকা ছিদ্র করছেন, এই তো এই বিদ্যা আমার আছে আপনার নাই। এখন আমার কাছ থেকে এটা জানতে হইলে আপনি ধৈর্য ধরতে হবে, যে নৌকা কেন ছিদ্র করলাম। তো মুসা নবীর তো পেরেশান, যে কেন ছিদ্র করলো, ধৈর্য। ওনারে বলে না, কয় সামনে চলেন, কয় ধৈর্য না ধরলে আমার সাথে যেতে পারবেন না। কয় ঠিক আছে, আর সমস্যা হবে না, ধৈর্য ধরবো। একটু সামনে গেছে, পিচ্ছি একটা ধৈর্য মেরে ফেলছে। মুসা নবী এটা কোনো কাম করলেন আপনি? আপনি ধৈর্য ধরতে হবে। তো এই হলো আপনার ধৈর্য লাগবে এলেমের জন্য। এটা হলো কয় নাম্বার শর্ত? 3 নাম্বার। 4 নাম্বার শর্ত এলেম অর্জনের জন্য চর্চা, এলেম চর্চা। চর্চার ক্ষেত্রে কোরআনের সূরা জারিয়াতের 56 নাম্বার আয়াতটা মনে রাখবেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিন। দেখেন এখানে আপনারা সাধারণ যারা আছেন সবাই এমন ওয়াজ 10 বার শুনছেন, এই মাহফিলও শুনছেন, আরেক মাহফিলে শুনছেন, আরেক মাহফিলে। আল্লাহ বলছে মুমিনদেরকে জানা বিষয়ে বারবার জানাও, জানা বিষয়ে বারবার জানাও, জানা বিষয়ে বারবার জানাও। জানা বিষয়ে বারবার জানাইলে কি লাভ? কয়াতে মুমিনের ফায়দা হয়। দেখবেন এক বয়ান আপনি 9 বার শুনছেন, একই বয়ান 9 বারে আপনার কাজ হয় নাই, 10 নম্বর বার শুনছেন কাজ হয়ে গেছে। তো গত 9 বার কেন হইল না? আল্লাহ বলছে আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো। মুমিনের ফায়দা হবেই, কিছু না কিছু ফায়দা হবেই। এক পর্যায়ে চূড়ান্ত ফায়দা হয়ে মুমিন হেদায়েত হয়ে যাবে। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এলেম চর্চা করা, তো যে বিষয়টা আমরা জানবো এটা চর্চা করা, আপোষের মধ্যে চর্চা করা, জানি চর্চা করা। অনেক সময় দেখা যায় অনেক ছাত্র থাকে মেধাবী, তো তাদেরকে যদি বলা হয় এটা কোন সিগা, তারা দ্রুত বলে ফেলতে পারে। আরেক বেচারার মেধা একটু মধ্যম মানের, দেখবেন ওদের মেজাজ খারাপ হয়, যারা ভালো মেধাবী ওদের একটু মেজাজ খারাপ হয়, আরে ওই পারে না কাইটা। এটা হইতে পারে কিন্তু, যে পারতেছে না কেন, ওর কারণে হুজুর পড়া সামনে দিতেছে না, এটা হইতে পারে। কিন্তু ওই যে বললাম আপনার 4 নাম্বার চর্চা, ওই যে আপনি যেটা জানেন এটা আপনার কম মেধাবী যে ছাত্র ভাইটা আছে ওর সাথে একটু চর্চা করেন, আরো কম মেধাবী যে ভাইটা আছে ওর সাথে একটু চর্চা করেন, ওরে জানান। দেখবেন যারা জানেন না, মানে যারা যে বিষয়টা খুব ভালো জানেন, এটা একজনকে বারবার বলতে আপনার বিরক্তি লাগবে। তোর বেটা বুঝুস না, এটা ওয়াহেদ মুজাক্কার গায়েব, এটা ওয়াহেদ মুজাক্কার বুঝুস না। তো এইভাবে আপনার মনে হবে। হ্যাঁ, অনেক সময় যেমন কাতিলুন, কথার কথা, কাতিলুন কোন সিগা? তো কাতিলুন কতালা ইয়াকতুলু থেকে কাতিলুন ওয়াহেদ মুজাক্কার ইসমে ফাইলের সিগা। আবার কাতিলুন আমরের সিগা হয় কাতিলুন, কাতালা ইকাতিলু মুকাতালা থেকে কাতিলুন, শেষে নুনে মুখাফফাফ যুক্ত করলে আমরের সিগা হয়। এখন আপনি যদি বলেন কাতিলুন কোন সিগা, তো তো বারবার বলবে ওয়াহেদ মুজাক্কার, ওয়াহেদ মুজাক্কার। এই বেটা আর কোনো সিগা হয় না ভাই, আর তো জামিস বুঝোস না। তো এরকম রাগ হয়ে যেতে পারে। রাগ না হওয়া, একটা ছাত্র ও বুঝে না, ওরে বারবার বুঝানো, বারবার বুঝানো। তো এইভাবে এলেম চর্চা অব্যাহত রাখা, এটা হলো চতুর্থ। পঞ্চম, যথেষ্ট শিখে ফেলেছি, এই ধোকায় না পড়া। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো, মিন আইনা লাকা হাদাল ইলমু কুল্লুহু, হুজুর আপনি এত এলেম শিখছেন কেমনি একটু বলেন তো। ইমাম শাফি জবাব দিলেন, 3 কারণে আল্লাহ আমার এই বিদ্যা দান করছে। কয় কারণ?
এক নাম্বার বিনাফিল ইতিমাদ, আমি আমার এলেমের উপর কখনো ভরসা করি নাই, মানে আমি যথেষ্ট শিখে ফেলেছি এই ভরসা করি নাই, আমার আরো লাগবে, আরো লাগবে, আমার জ্ঞান হয় না, আরো লাগবে, আরো লাগবে। শিখছেন না? জি আলহামদুলিল্লাহ শিখছি। আরো লাগবে? হ্যাঁ আরো লাগবে। শিখছেন? জি আলহামদুলিল্লাহ। হয় নাই? না আরো লাগবে। মরণ পর্যন্ত কোরআন সুন্নার আগ্রহ থাকতে হবে, মরণ পর্যন্ত আমার কোরআন সুন্নার জ্ঞান। কারণ কোরআন সুন্নার জ্ঞান পৃথিবীর মানুষ যদি সারা জীবন চর্চা করে এই জ্ঞান কখনো ফুরাবে না, এটা শুধু বাড়তেই থাকবে। তো বলতেছে এক নাম্বার বিনাফিল ইতিমাদ, আমি এলেমের উপর ভরসা করি নাই যে আমার হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, না আমার আরো লাগবে। দুই ওয়াসাইরি ফিল বিলাদ, আমি দুনিয়াতে প্রচুর সফর করছি, আল্লাহ সফরের কারণে আমাকে এলেম দিছে। তিন ওয়াসবরিন কাসবরিল হিমার, ছাত্র ভাইরা দেখেন কি কয়, কয় গাধার মতো ধৈর্য ধরছি। কিসের মতো? কয় গাধা যেমন ধৈর্য ধরছে এমন ধৈর্য ধরছে। এই হলো 5 নাম্বার, যথেষ্ট শিখে ফেলেছি দোকান না পড়া। 6 উস্তাদের কাছ থেকে এলেম নেওয়া, এটা জরুরি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুজুল ইলমা ক্বাবলা আইয়াযহাবা, এলেম চলে যাওয়ার আগে এলেম গ্রহণ করো। সাহাবীরা বললেন কাইফা ইয়াযহাবুল ইলমু ওয়া ফিনা কিতাবুল্লাহ, হুজুর আমাদের কাছে আল্লাহর কোরআন আছে, এলেম কিভাবে চলে যাবে? নবীজি বললেন এই তো কথা বুঝো নাই, আওয়ালাম তাকুনিত তাওরাত ওয়াল ইনজিল ফি বানি ইসরাঈল ফালাম ইউগনি আনহুম শাইআ, বনি ইসরায়েলের কাছে তাওরাত ছিল, ইনজিল ছিল, কই এলেম তো তাদের কোনো কাজে আসে নাই, তাওরাত ইনজিলও তাদের কাজে আসলো না, তারা পথভ্রষ্ট হয়ে গেল। শোনো, এলেম উঠে যাওয়ার আগে এলেম গ্রহণ করার অর্থ হলো ইন্না যাহাবাল ইলমি আইয়াযহাবা হামালাতুহু, এলেম উঠে যাওয়ার অর্থ হলো এলেমের ধারক বাহকগণ চলে যাবে, এলেমের অধিকারী উস্তাদরা চলে যাবে, তারা চলে যাওয়া, এলেম চলে যাওয়া। তারা দুনিয়াতে থাকতে এলেম গ্রহণ করো। হাফিজি হুজুর চলে গেছে, আল্লাহর কসম এলেমের একটা সমুদ্র চলে গেছে। শাইখুল হাদিস রহমতুল্লাহ চলে গেছে, আল্লাহর কসম এলেমের মহা সমুদ্র চলে গেছে। মুফতি আমিনী, মুফতি আব্দুর রহমান, আল্লামা জুনায়েদ বাবু নগরী, শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই, এই বড় বড় ব্যক্তিত্বরা চলে যাওয়া মানে এলেমের এক এক মহা সমুদ্র চলে যাওয়া। আমি আপনি নিজের যত জ্ঞানী আর পণ্ডিত মনে করি, কিন্তু নবী বলছেন এলেমের বাহকগণ চলে যাওয়া, এলেম চলে যাওয়া। আমার আপনার কি মনে হয় জানেন? আরে আমি কি কম পারি নাকি? আসলেই কম পারি, কারণ নবী বলছে আলেমরা চলে যাওয়া, এলেম চলে যাওয়া। কিন্তু আমি আপনি এমন এক যুগে আছি যখন মনে করতেছি আমি তো আখতান তলোয়ার খিস না, আমিও পারি। কথার কথা, হ্যাঁ, যে দরবা ইদ্রিবু দরবান ফাহুয়া দরিবুন দরিবা ইদ্রিবু দরবান ফাহুয়া মাদরুবুন, আমিও পারি। এটা হুজুররাও পারতেন, কিন্তু হুজুররা যে আরো কিছু পারতেন এটা আপনার জানা নাই, আমার আপনার জানা নাই। উস্তাদ চলে যাবে, এলেম চলে যাবে, উস্তাদ চলে যাবে, এলেম। শেখুল হাদিস রহমতুল্লাহকে আমি বুখারী পড়াইতে একদম ছোট বয়সে দেখছি, আমি তখন অনেক ছোট। মুক্তাঙ্গনে হুজুর যখন কওমি সনদের স্বীকৃতি নিবে তখন আমি একদম ছোট্ট, মাদানী নেসাবে পড়ি, গালেবান প্রথম বর্ষে পড়ি আমি, উত্তরা। তো হুজুর তখন আপনার ইয়াতে মুক্তাঙ্গনে গেছিলাম, একটু মনে পড়ে ছোটবেলায় ওখানে হুজুর, হ্যাঁ জি আপনারা হয়তো অনেক বড় ছিলেন ওই সময়। তো ছোটবেলায় গেছি, গিয়ে দিই হুজুর বুখারী দর্শ দিতেছে। তো দর্শের মধ্যে হুজুরে আপনার নাহুর আলোচনা করে, সরফের আলোচনা করে, বুখারীর কিতাবে বালাগাত, ফাসাহাত, মানতেক, পুরা দুনিয়াটা নিয়ে আসে বুখারীর সবকে। আমি হেফজখানায় হাফেজ হয়েছি যে বছর লালমাটিয়া মাদ্রাসায় 2001 সালে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আর আপনার মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাই, হ্যাঁ আমিনুল ইসলাম, আর খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ এই 3 হাস্তির থেকে আমি পাগড়ি নিচ্ছি হেফজখানা। হ্যাঁ একদম 3 জন ছিল, আমার পুরা মনে আছে। খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন, মুফতি মাওলানা আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ রেডিওতে আপনার বাইতুল লালবাগ শাহী মসজিদের খতিব সাহেব, যিনি রেডিওতে যিনি অনুষ্ঠান করতেন রমজানে সাহারির সময়, হ্যাঁ হ্যাঁ, তো এই হুজুর ছিলেন, আর ছিলেন আমাদের শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই। এই 3 জনের কাছ থেকে পাগড়ি নিচ্ছি। লালবাগ শাহী মসজিদ বিবির মসজিদে অনুষ্ঠান হয়েছিল, মনে আছে। হুজুর ওই দিন বুখারী অনুষ্ঠানে যে বুখারীর দর দিস, তা আমি তো ছোট মানুষ, অত কিছু বুঝি নাই, একটু বুঝছি। উনি ওনার সবকের মধ্যে দেখেন কোরআন থেকে উনি আলোচনা, মানে হাদিস পড়ার পর এখানে কোরআনের আয়াত আনলেন, আরো অনেকগুলা হাদিস আনলেন, সরফের কথা বলছে, একটু মনে আছে। মিজান কিতাব থেকে হুজুর আলোচনা করছে, কিন্তু আমি তো বুঝি না মিজান কি, তখন আপনার আরবি ব্যাকরণ শাস্ত্র নিয়ে আলোচনা করছে, মানতেক, ফাসাহাত, বালাগাত যা আছে সব নিয়ে আলোচনা করছে। কিন্তু তখন বড় হয়ে যখন পড়াশোনা করছে তখন বুঝে আসছে হুজুর তো এইগুলো আলোচনা করছে। দেখেন বুখারীর অনুষ্ঠান সবকের মধ্যে হুজুর পুরা দুনিয়ার এলেম আইনা উপস্থিত করত। তো আমার আপনার মনে হয় কি জানেন, যে আমি বালাগাতের একটা পারি, আমি অনেক কিছু পারি। নবী কয় না, এলেমের বাহকগণ উঠে যাওয়ার আগে এলেম গ্রহণ করো। এলেম বাহক কারা? আলেমরা, তারা উঠে যাওয়ার আগে এলেম গ্রহণ করো।